নমস্কার বন্ধুরা, আজ 22শে সেপ্টেম্বর রবিবার। আজ দেখব আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যগুলি ও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আবহাওয়ার কি অবস্থা রয়েছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখছি যে বায়ুর গতিবেগ। তো আজ কিন্তু পশ্চিমবঙ্গে সারাদিনই 9 থেকে 10 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। চলুন দেখে নিই উপগ্রহ চিত্র কি বলছে, যে আমাদের আজকে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় মেঘ রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা মেঘ রয়েছে। আর এখানে আমরা যদি প্লে করি দেখি এবং তাহলে বুঝতে পারবো যে আজ কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিয়ার দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, এবং যে মেঘটা ছিল শিলচরের ওই দিকে সেটা কিন্তু ধীরে ধীরে এসে আমাদের এই পশ্চিমবঙ্গে আসছে, এবং সেটি কিন্তু বেশ ভালোই আকার ধারণ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে আজ উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে এখানে যে মালদা, এই যে কিষানগঞ্জ, এখানে কিন্তু হালকা মেঘ রয়েছে। আর তার থেকেও হালকা মেঘ রয়েছে এই নলহাটি, ধুলিয়ান এই সমস্ত এরিয়ায়। আর কাটোয়া, তারপর দুর্গাপুর, বাঁকুড়ার এই সাইডে আরামবাগ অল্প স্বল্প কিন্তু মেঘ রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের পাশে যে জামশেদপুর, এই যে এই সোনুয়া, এই দিকে কিন্তু আবার একটু গভীর মেঘ রয়েছে। আর আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে কিন্তু বাংলাদেশে তেমন কিন্তু মেঘ নেই। হ্যাঁ, রয়েছে ওই খুলনার নিচের সাইডে, অর্থাৎ মোংলার সাইডে। চলুন আমরা জুম আউট করে দেখি যে রাডার কি বলছে। তো আমরা যদি রাডার ম্যাপটি ফলো করি তাহলেও আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু মালদার এখানে বেশ খানিকটা মেঘ রয়েছে। এখানে উত্তর দিনাজপুরে, অর্থাৎ এই কিষানগঞ্জ, এই সমস্ত এরিয়া দিয়ে। আর বাংলাদেশের কিন্তু এইদিকে যেমন লালমনিরহাট, এখানে আরও রয়েছে, সমস্ত এরিয়া দিয়েও কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গারামপুরে মেঘ রয়েছে, আর এখানে কাটোয়া, দুর্গাপুর মেঘ রয়েছে। আর এখানে কিন্তু অল্প স্বল্প পরিমাণে বৃষ্টিও হতে পারে, খানকুল জায়গাতে হতে পারে। এবার দেখি আমরা বৃষ্টি ও বজ্রমোট কি বলছে। আজ কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ সকাল সকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গে অর্থাৎ খড়গপুরের সাইডে কিন্তু বেশ বৃষ্টি রয়েছে। এবং শুধু খড়গপুর নয়, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, এদিকে আমরা দেখছি ওড়িশার বালাসোর, তারপরে আমাদের এদিকে আবার রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু এখন বৃষ্টি চলছে সকাল সকাল। এখানে গঙ্গাসাগরের এই পাশে রয়েছে, এই হলদিবাড়ির পাশে এই ছোট ছোট দ্বীপগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আর যদি আমরা একটু এগিয়ে দেখি সকাল 10টা নাগাদ কী অবস্থা রয়েছে, তো সকাল 10টা নাগাদও কিন্তু উত্তরবঙ্গে কোনো বৃষ্টি নেই, তবে কলকাতার এই আশেপাশে অর্থাৎ শান্তিপুর, বর্ধমান, এখানে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর বৃষ্টি রয়েছে বাঁকুড়াতেও, অল্প স্বল্প বৃষ্টি রয়েছে। এবার আমরা জুম আউট করে দেখি আর কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওড়িশার ভুবনেশ্বর আর বালুগাঁওয়ের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত রয়েছে আজ 10টার দিকে। আর এদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশেও তেমন বৃষ্টি নেই 10টার দিকে। আর বিকেলের দিকে যদি দেখি, যে বিকেল 3টের দিকে, তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার, তবে ওই খড়গপুরের সাইডে একদম ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিটি কিন্তু এইদিকে আমাদের রাউরকেল্লার দিকে চলে যাচ্ছে। আর যদি আজকে আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু রাতের দিকে কিন্তু আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগরের আশেপাশে দিয়ে এই যে বনগাঁ, হাবড়া, জয়নগর, বাজিলপুর, এদিকে কোলাঘাট, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বৃষ্টি রয়েছে। আর যদি 5টার দিকে দেখি, হ্যাঁ 5টা থেকেই কিন্তু ওই বৃষ্টিটি রয়েছে। আর 3টের সময় এটা ছিল না, যেহেতু আমরা যদি 4টার সময় দেখি তাহলে কিন্তু 4টা থেকেই আমাদের এই সমস্ত এরিয়াগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর যদি আমরা এ থেকে জুম আউট করি আর দেখি যে আর রাতের বেলা আর কি খবর রয়েছে, রাত 12টার দিকে কিন্তু আমাদের কলকাতা থেকে সরে গিয়ে খড়গপুরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটি হবে কিন্তু আজ বাংলাদেশেও রাত 12টায়। বাংলাদেশের শৈখপুয়া, ফরিদপুর, এখানে রয়েছে লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর, এই সমস্ত এরিয়ায় কিন্তু আজকে রাত 12টার দিকে বৃষ্টি রয়েছে। এবং আমরা যদি ভোরবেলায় আবার দেখি তো ভোরবেলা কিন্তু সেই বৃষ্টিটি আবার আমাদের পশ্চিমবঙ্গেও ঢুকছে কিছু, আবার কুমিল্লা, মানে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, এই সমস্ত জায়গাতেও কিন্তু রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগরতলাতেও কিন্তু আজ
বৃষ্টি রয়েছে, অর্থাৎ রাত পেরিয়ে ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ রয়েছে। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা খেয়াল করি তাহলে জামশেদপুরে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, আর আমাদের বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আগামীকাল সকালে যদি দেখি তাহলে সিউড়িতে অল্প ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, আর এখানে ধুলিয়ান ও মালদাতেও অল্প স্বল্প বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। চলুন এবার দেখে নিই আজ সারাদিন তাপমাত্রা কেমন থাকবে। আজ যদি আমরা দুপুর 1টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে শিলিগুড়ি 36, আলিপুরদুয়ার 36, আমাদের পশ্চিমবঙ্গ থেকে গরম কমার নামই নিচ্ছে না। এখানে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুর 36, এখানে আমাদের পশ্চিমবঙ্গের মালদা 35, বালুরঘাট 35। আবার এইদিকে যদি আমরা জুম করে দেখি তাহলে এখানে বালুরঘাট রয়েছে 37 ডিগ্রি, সবথেকে বেশি। আর এখানে আমরা ধুলিয়ান দেখতে পাচ্ছি 35। তারপরে একটু জুম আউট করে আমরা যদি দেখি ধানবাদ রয়েছে 33, আর আমাদের কলকাতা থাকবে 34, খড়গপুর 33, দেখছি আমাদের বর্ধমান 35, শান্তিপুর 35, দুর্গাপুর 34, সিউড়ি 35, কাটোয়া 36। অর্থাৎ আজ কিন্তু তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ 35-36 ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে সারাদিন। এই গরম কিন্তু এখনও কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যতক্ষণ না বৃষ্টি ভালো করে আসছে। তো এটাই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।